আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আবু তাহের মিসবাহ হাফিজাহুল্লাহর এশো আরবি শিক্ষার উপর তারই লেখা আত-তামরিনুল কিতাবের উপর আমাদের দার্স চলছে, অনলাইন দার্স। আত-তামরিনুল কিতাবের দ্বিতীয় ধাপের 12 নম্বর তামরিন, পৃষ্ঠা নম্বর 30 থেকে 32। আপনারা যারা আমাদের সঙ্গে আছেন, আহলান ওয়া সাহলান। সাবা সানাবিল অনলাইন আরবিক মাদ্রাসা, আমরা চেষ্টা করছি সাধ্যানুযায়ী আমাদের ভাইদের উদ্দেশ্যে, আমাদের বোনদের উদ্দেশ্যে, যারা মাদ্রাসায় ভর্তি হওয়ার সুযোগ পাননি অথবা বিভিন্ন ব্যস্ততার কারণে বিভিন্ন দুনিয়াবী ঝামেলায় জড়িয়ে আছেন, যেন আমরাও ঘরে বসে নিজ নিজ জায়গায় থেকে আরবি ভাষাকে শিখতে পারি। ইসলামের অন্যান্য জ্ঞান অর্জনের যে শাখাগুলো আছে, ইসলামের অন্যান্য জ্ঞানের যে শাখাগুলো আছে, ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করলে সেসব বিষয়েও আমরা দার্স নিব, সে সমস্ত দার্সেও আমরা অংশগ্রহণ করব। আপাতত আমাদের আরবির উপর দার্স চলছে। তবে যে সমস্ত ভাইরা প্রত্যন্ত অঞ্চলে বা বোনেরা মাদ্রাসায় পড়ার সুযোগ আছে, অল্প বয়সে আছে, তাদের জন্য আমাদের অফলাইনেও বেশ কিছু সেবা চলছে। নীলফামারীতে আমাদের মাদ্রাসা, কুড়িগ্রামে আমাদের বেশ কিছু মক্তবের কাজ চলছে, কুড়িগ্রামের আমাদের একটি প্রত্যন্ত অঞ্চলে একটি মসজিদের কাজও চলছে। আপনারা অনেকেই আমাদেরকে সাদকায়ে জারিয়া পাঠিয়ে থাকেন। আপনারা আমাদের সঙ্গে থাকুন, সাবা সানাবিল ফাউন্ডেশনের সঙ্গে থাকুন, আমাদের জন্য দোয়া করুন, আমরাও আপনাদের জন্য দোয়া করি। আমরা সম্মিলিতভাবে যেন দিনের জন্য কিছু করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। তো চলুন আমরা তামরিন শুরু করি। প্রথমেই আমরা আরবি থেকে বাংলা করব। প্রথম বাক্য, হাদা সুআলুন আজীবুন। এটা একটি আশ্চর্যজনক প্রশ্ন। হাদা সুআলুন আজীবুন, এটি একটি আশ্চর্যজনক প্রশ্ন। হালিস সুআলু সাহলুন, প্রশ্নটি কি সহজ? হালিস সুআলু সাহলুন, প্রশ্নটি কি সহজ? লা, না। আস সুআলু সা'বুন জিদ্দান, প্রশ্নটি খুব কঠিন। লা আস সুআলু সা'বুন জিদ্দান, না, প্রশ্নটি খুব কঠিন। হাদা মাতহাফুন কাদীমুন, হাদা মাতহাফুন কাদীমুন, এটা একটি পুরনো জাদুঘর। হাদা মাতহাফুন কাদীমুন, এটা একটি পুরনো জাদুঘর। আল মাতহাফু কাবীরুন, জাদুঘরটি বড়। আল মাতহাফু কাবীরুন, জাদুঘরটি বড়। হাদা মাতহাফুম মিনাল আসিমাতি। আচ্ছা দেখুন, এটা রাজধানীর জাদুঘর। হাদা মাতহাফুম মিনাল আসিমাতি, এটা রাজধানীর জাদুঘর। হাদা মাতহাফুল আসিমাতি বললেও হয়ে যেত, ইহা রাজধানীর জাদুঘর। ফি আসিমাতিনা মাতহাফুন কাদীমুন, ফি আসিমাতিনা, আমাদের রাজধানীতে। এখানে একটা ফুল স্টপ অথবা একটা অন্তত একটা হাইফেন তো দেওয়া উচিত ছিল। ফি মাতহাফি, ফি আসিমাতিনা, আমাদের রাজধানীতে। ফি আসিমাতিনা মাতহাফুন কাদীমুন, একটি পুরনো জাদুঘর আছে। আল মাতহাফু ফিল আসিমাতি, জাদুঘরটি রাজধানীতে। আল মাতহাফু ফিল আসিমাতি, জাদুঘরটি রাজধানীতে। আল মুসলিমু সাদিকুন ওয়া আমিনুন, মুসলিম সত্যবাদী ও বিশ্বস্ত। এটা একটা মূলনীতি, এটা কি ইসলামের মূলনীতি। মুসলিমকে অবশ্যই সত্যবাদী হতে হবে এবং অবশ্যই তাকে বিশ্বস্ত হতে হবে। আমাদের সবচেয়ে বড় সত্য কথা লা ইলাহা ইল্লাল্লাহ। এই সত্যে যে বিশ্বাসী, তার মুখ থেকে মিথ্যা বের হতে পারে না। এই জন্যই মুনাফিকের একটি গুণ হলো যে সে যখন কথা বলে মিথ্যা বলে। ইদা তাকাল্লামা কাযাবা, যখন সে মিথ্যা বলে, তখন সে কথা বলে, তখন সে মিথ্যা বলে। আর যে সত্যবাদী নয়, সে বিশ্বস্ততাও সে অর্জন করতে পারে না, সে বিশ্বস্ত হতে পারে না। আল মুসলিমু সাদিকুন ওয়া আমিনুন, মুসলিম সত্যবাদী এবং বিশ্বস্ত। আত-তামরু থামারুন লাযীযুন, খেজুর একটি সুস্বাদু ফল। লক্ষ্য করুন, তামরাতুন একটি খেজুর, আত-তামরাতু খেজুরটি, আর আত-তামরু খেজুর, যে কোনো খেজুরই হতে পারে, এটাকে বলে ইসমুল জিনস। আত-তামরাতু খেজুরটি, নির্দিষ্ট একটি খেজুরকেই বোঝাচ্ছে, এটাকে বলা হয় মারেফা। আর আত-তামরু খেজুর, যে কোনো খেজুর হতে পারে। আত-তামরু খেজুর, এটাকে বলা হয় ইসমুল জিনস। অনেক সময় ইসমুল জিনস গঠন করার ক্ষেত্রে কোনো শব্দ থেকে গোলতা পড়ে যায়, এজন্য আত-তামরাতু থেকে আত-তামরু। আল ফাকিহাতু থেকে আল ফাকিহু, ফল। আল ফাকিহু লাযী মুফিদুন, ফল উপকারী।
আল ফাকিহু লাযীযুন। তুফাহাতুন থেকে আর তুফাহু, তুফাহাতুন আপেলটি, একটি আপেল, আর তুফাহাতু আপেলটি, আর আর তুফাহু আপেল। আর তুফাহু হুলবুন, আপেল মিষ্টি, আর তুফাহু হামিদুন, আপেল টক। বুঝতে পেরেছি? নির্দিষ্ট কোনো আপেলের কথা বলা হচ্ছে না, সমগ্র আপেল জাতিটাকে বোঝানো হচ্ছে, সমষ্টিটাকে বোঝানো হচ্ছে। আর তুফাহু আপেল, এটাকে বলা হয় ইসমুল জিন্স। বুঝতে পেরেছি? আল বাকারাতু গাভিটি, আর আল বাকারু গাভি, এরকম। হাদা ফরাসুন ওয়াদালিকা হিমারুন, হাদা ফরাসুন, এটা একটি ঘোড়া, ওয়াদালিকা হিমারুন, আর সেটা একটি গাধা। আল ফরাসু কাবীরুন ওয়াল হিমারু সগীরুন, আল ফরাসু কাবীরুন, ঘোড়াটি বড়, ওয়াল হিমারু সগীরুন, আর গাধাটি ছোট। আল ফরাসু হায়াওয়ানুন সারিউন ওয়াল হিমারু হায়াওয়ানুন গাবিয়ুন, আল ফরাসু হায়াওয়ানুন সারিউন, ঘোড়া একটি দ্রুতগামী প্রাণী, ঘোড়া একটি দ্রুতগামী প্রাণী, হায়াওয়ানুন সারিউন। ওয়াল হিমারু, আর গাধা, হায়াওয়ানুন গাবিয়ুন, নির্বোধ প্রাণী। লক্ষ্য করুন একটা বিষয়, এখানে আমি বলছি আল ফরাসু কাবীরুন, ঘোড়াটি বড়। আল ফরাসু কাবীরুন অর্থ কি করছি? ঘোড়াটি বড়। আর এখানে বলছি আল ফরাসু হায়াওয়ানুন সারিউন, ঘোড়া একটি দ্রুতগামী প্রাণী। ঘোড়া এখানে ইসমুল জিন্স হিসাবে ব্যবহার করা হয়েছে, আর এখানে মারিফা হিসাবে ব্যবহার করা হয়েছে আলিফ লামটি। আল ফরাসু ঘোড়াটি, আর এখানে আল ফরাস মানে ঘোড়া, যে কোনো ঘোড়া। এই যে কোথায় ইসমুল জিন্স হিসাবে ব্যবহার করা হবে, কোথায় নির্দিষ্ট কোনো ঘোড়ার কথা বলা হচ্ছে, মানে আলিফ লামটি কি নির্দিষ্টতা বোঝানোর জন্য এসেছে নাকি জিন্স বোঝানোর জন্য এসেছে, সেটা নির্ভর করবে, বা সেটা আমরা বুঝতে পারবো কিসের উপর ভিত্তি করে? এটা আমরা বুঝতে পারবো পারিপার্শ্বিক অর্থের উপর ভিত্তি করে। যেমন ঘোড়াটি বড়, তার মানে বোঝা যাচ্ছে নির্দিষ্ট কোনো ঘোড়া সম্পর্কে বলা হচ্ছে, কারণ পৃথিবীর সমস্ত ঘোড়াই তো বড় না, ঘোড়া তো একদিনের বাচ্চাও হয়, ঘোড়া তো নিউ বর্ন হয় নাকি? তো এই জন্য এখানে মূলনীতি হিসাবে কথা বলতে পারছি না, কিন্তু দ্বিতীয় বাক্যে গাধার বিপরীতে বলা হয়েছে ঘোড়া একটি দ্রুতগামী প্রাণী, তার মানে গাধার তুলনায় পৃথিবীর সমস্ত ঘোড়াই তো দ্রুতগামী। এটা একটা মূলনীতি। যদি কোনো ঘোড়া দ্রুতগামী না হয়ে থাকে, ল্যাংড়া হয়ে থাকে, অসুস্থ হয়ে থাকে, সেটা এক্সেপশনাল। ওয়াল হায়াওয়ানুন হায়াওয়ানুন, আল হিমারু হায়াওয়ানুন গাবিয়ুন, আর গাধা একটি নির্বোধ প্রাণী। এখানেও সে একই কথা, গাধা সম্পর্কে তো একটা গাধা। কখন বলি আমরা এই কথাটি? যখন কাউকে গালি দিই, তো নির্বোধ। যদিও গালি দেওয়া উচিত না, মানে উদাহরণস্বরূপ বলছি যেটা আমাদের সমাজে প্রচলিত, তো একটা গাধা, তো মানে কি গাধা বোঝে কম, তো এটা একটা মূলনীতি, গাধা বোঝে কম। এজন্য এখানে আমি গাধাটি বলছি না, গাধাটি বললে অতটা সুন্দর হয় না। গাধাটি নির্বোধ, তার মানে কি অন্য গাধা বুদ্ধিমান না? তো এই জন্য আমাকে এটাকে মারিফা হিসাবে ব্যবহার না করে আমাকে ইসমে জিন্স হিসাবে ব্যবহার করা হচ্ছে। তো আমি এই অর্থটা কোত্থেকে পেলাম? কোথায় ইসমে জিন্স হবে, কোথায় মারিফা হবে? এটা আনুষাঙ্গিক, আশপাশ থেকে। যেমন আগের বাক্যে দেখুন, ওয়াল হিমারু সগীরুন, গাধাটি ছোট। ওয়াল হিমারু সগীরুন, গাধাটি ছোট। পৃথিবীর সমস্ত গাধাই কি ছোট? না, বড় গাধাও তো আছে নাকি? এই জন্য আল হিমারু সগীরুন অর্থ আমি বলতে পারি না গাধা ছোট প্রাণী বা গাধা ছোট, কারণ পৃথিবীর সমস্ত গাধাই ছোট না, কোন কোন গাধা বৃদ্ধ। আচ্ছা, পরবর্তী বাক্য দেখি, হাদিহিল হাদিকাতু জামিলাতুন, হাদিহিল হাদিকাতু জামিলাতুন, এই বাগানটি সুন্দর। হাদিহিল হাদিকাতু জামিলাতুন, এখানে একটা কমা হওয়া উচিত ছিল, মূল কিতাবে হয়তো কমা আছে। বাবুহা মাফতুহুন, এর দরজা খোলা। এর দরজা বলতে কার দরজা? হাদিকাতুনের দরজা, হাদিকাতুন মুয়ান্নাস, তাই বাবুহা হয়েছে, এর দরজা খোলা। হাদিহি সাল্লাতুন, ইহা একটি বা এটা একটি ঝুড়ি। সাল্লাতুন মানে কি ঝুড়ি। আস-সাল্লাতু কাবীরাতুন ওয়া জামিলাতুন, ঝুড়িটি বড় এবং সুন্দর। আল আসালু মুফিদুন, মধু উপকারী। আল আসালু মুফিদুন, মধু উপকারী। সমস্ত মধুর কথাই বলা হচ্ছে, ইসমে জিন্স, সমস্ত মধু উপকারী। ফিল আসালি, মধুতে আছে। ফিল আসালি, মধুতে। আল আসালু থেকে ফিল আসালি, ফিয়াসার কারণে আসালি হয়ে যাচ্ছে। ফিল আসালি শিফাউন, মধুতে আরোগ্য রয়েছে বা শিফা আছে। কাইফাল মুসলিমু ওয়া কাইফাল মুশরিকু, মুসলিম কেমন আর মুশরিক কেমন? মুসলিম কেমন আর মুশরিক কেমন, অথবা মুসলিমটি কেমন মুশরিকটি কেমন, দুটোই শুদ্ধ। এখানে আমি ইসমে জিন্স হিসাবে ব্যবহার করতে পারি, মুশরিক হিসাব মানে মানে মারিফা হিসাবে ব্যবহার করতে পারি। নির্দিষ্ট কোনো মুসলিম সম্পর্কে বলা হচ্ছে, আর নির্দিষ্ট কোনো মুশরিক সম্পর্কে বললে বলা হবে কাইফাল মুসলিম ওয়া কাইফাল মুশরিক, মুসলিমটি কেমন আর মুশরিকটি কেমন। আবার এটাও হতে পারে যে মুসলিমের ক্যারেক্টার আসলে কেমন হওয়া উচিত আর মুশরিকের ক্যারেক্টারটা আসলে কেমন, সেই বিষয়টি জানতে প্রশ্ন করা হচ্ছে। তখন কাইফাল মুসলিম ওয়া কাইফাল মুশরিক অর্থ করব মুসলিম কেমন এবং মুশরিক কেমন। বুঝতে পেরেছি? তার মানে কোনো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা হয় সেই শব্দটিকে নির্দিষ্ট করার জন্য, মারিফা করার জন্য। কখনো কখনো কোনো শব্দের শুরুতে আলিফ লাম যুক্ত করা হয় জিন্স বা সামগ্রিকতা বোঝানোর জন্য। আল মুসলিমু শুজাউন অল মুশরিকু
জাবানু, অল মুশরিক হবে, এখানে একটা মিম আসবে যেটা লেখা হয়নি, শিরক হয়ে গেছে। মুসলিম সাহসী আর মুশরিক ভীরু, এটা জেনারেল একটা রুল, সর্বক্ষেত্রে প্রযোজ্য। মুসলিম এক আল্লাহ ছাড়া কাউকে ভয় পায় না, যার ফলে সে সর্বক্ষেত্রে সে সাহসী। আর মুশরিক মৃত্যুর ভয় করে, কারণ এই জীবনটাই তার কাছে সবচেয়ে সবকিছু, এই জন্য সে ভীরু। এটা হলো ক্যারেক্টার হওয়া উচিত, সাধারণ ক্যারেক্টার। কিন্তু ব্যতিক্রম যে হচ্ছে না, হচ্ছে তো, এখন তো মুসলিমরা তো ভীরু হয়ে গেছে না, সারা বিশ্বে তারা মার খাচ্ছে আজকে। আসলে কেন মুসলিম কি আসলে ভীরু, নাকি আমরা প্রকৃত মুসলিম নই? আল মুসলিম সুজাউন অশিরকু আল মুশরিকু জাবানু, মুসলিম সাহসী আর মুশরিক ভীরু। হাদা আইনাবুল আইনি, হাদা বাংলা কি লেখা হচ্ছে, এটা আঙুর, আচ্ছা। হাদা আইনাবুন, হাদা আইনাবুন, এখানে একটা ফুল স্টপ হবে। হাদা আইনাবুন, এটা একটি, এটা আঙুর, এটা আঙুর। আল আইনাবু ফাকিহাতুন লাযীযাতুন, আঙুর একটি উপকারী ফল। আচ্ছা, বাংলা একটা আরবি একটা বুঝতে পারছি না। আল আইনাবু ফাকিহাতুন মুফিদাতুন, উপকারী ফল। আল আইনাবু ফাকিহাতুন মুফিদাতুন, ফাকিহাতুন লাযীযাতুন মানে সুস্বাদু ফল। আচ্ছা, এখানে আল আইন হয়ে গেছে, হবে আল আইনাবু। ফি হাদা সাল্লাতি আইনাবুন, আন হয়ে গেছে, হবে কি ফি হাদা সাল্লাতি আইনাবুন, এই ঝুড়িতে আঙুর আছে, আইনাবুন। হাদা কলামুন গালিন, হাদা কলামুন গালিন, এটি একটি দামি কলম। গালিন গালিয়াতুন, দামি। হাদা কলামুন গালিন, এটি একটি দামি কলম। আল কলামু জাদিদুন ওয়া জামিলুন, কলমটি নতুন ও সুন্দর। আল কলামু জাদিদুন ওয়া জামিলুন, কলমটি নতুন ও সুন্দর। হাদা কলামু খাদিজাতা, এটি খাদিজার কলম। হাদা কলামু খাদিজাতা, এটি খাদিজার কলম। কলামুহা ফি জাইবিহা, তার কলম তার জাইবে বা তার পকেটে, তার কলম তার পকেটে। হ্যাঁ, মেয়েদেরও পকেট থাকে তো বর্তমানে। আল কলামু সদিকুল কাতিবি, আল কলামু সদিকুল কাতিবি, কলম লেখকের বন্ধু। দেখুন, আমি যদি বলি কলমটি লেখকটির বন্ধু, আল কলাম, কলাম মানে কলমটি লেখকটির বন্ধু, তাহলে এই মূলনীতিটা শুধুমাত্র একজন লেখকের ক্ষেত্রেই প্রযোজ্য, যে কলমটি অমুক লেখকের বন্ধু। কিন্তু একজন ব্যক্তিকে লেখক হতে হলে, প্রকৃত অর্থেই লেখক হতে হলে, কলমকে তাকে বন্ধুরূপে গ্রহণ করতেই হবে। এজন্য এটা একটা চিরন্তন সত্য বাক্যের মতো করে আপনি বলতে পারেন মূলনীতি হিসাবে, আল কলামু সাদিকুল কাতিবি, কলম লেখকের বন্ধু। তাহলে এখানে আলিফ লাম যুক্ত হয়েছে মারিফা বোঝানোর জন্য নয়, এবং জিন্স বা সামগ্রিকতা বোঝানোর জন্য। কলম লেখকের বন্ধু। হাদি সাআতুল ইয়াদি, এটি হাতের ঘড়ি, মানে কি এটি হাত ঘড়ি। অতিলকা সাআতুত তাওবিলাতি, আর ওটি টেবিলের ঘড়ি, মানে ওটি টেবিল ঘড়ি। এটি হাত ঘড়ি আর সেটি টেবিল ঘড়ি। সাআতুল লাযী সগীরাতুন ওয়া সাআতুত তাওবিলাতি কাবীরাতুন, টেবিল ঘড়িটি ছোট, হাত ঘড়িটি ছোট, আর টেবিল ঘড়িটি বড়। সাআতুল লাযী, হাত ঘড়িটি, সগীরাতুন ছোট, ওয়া সাআতুত তাওবিলাতি, আর টেবিল ঘড়িটি কাবীরাতুন বড়। অথবা এখানে আপনি এভাবে অর্থ করতে পারেন, হাত ঘড়ি ছোট আর টেবিল ঘড়ি বড়। হাত ঘড়ি তো টেবিল ঘড়ির মতো বড় হবে না, ছোটই হবে না, হাত যেহেতু হাতে দিতে হবে। তো মূলনীতি হিসাবেও বলতে পারেন, আর হাত ঘড়ি ছোট আর টেবিল ঘড়ি বড়। অথবা নির্দিষ্ট ঘড়ি সম্পর্কেও বলতে পারেন, হাত ঘড়িটি ছোট আর টেবিল ঘড়িটি বড়। কলবুল মুসলিম মিরআতুন সাফিয়াতুন, কলবুল মুসলিম মিরআতুন সাফিয়াতুন, এই যে মিরআতুন, এই যে হামজার আলিফটার উপর একটা এরকম চিহ্ন হবে, যেন মিরআতুন যে হবে সেটা বোঝা যায়। এই যে চিহ্নটা দেওয়া আছে, এখানেও এরকম একটা চিহ্ন হবে, এখন তো মিরাতুন হয়ে গেছে। কলবুল মুসলিম মিরআতুন সাফিয়াতুন, মুসলিমের হৃদয় স্বচ্ছ আয়না, মুসলিমের হৃদয় একটি স্বচ্ছ আয়না। আল মুসলিমি মিরআতুল মুসলিমি, আল মুসলিম মুসলিম মিরআতুল মুসলিমি, মুসলিমের আয়না। আল মাদ্রাসাতু ক্বালাআতুল ইসলামি, মাদ্রাসা ইসলামের কিল্লা। মাদ্রাসাটি ইসলামের কিল্লা আমি বলছি না, কারণ সমস্ত মাদ্রাসা সম্পর্কে তো একই নীতি হওয়া উচিত, মাদ্রাসা ইসলামের কিল্লা। এখন যে মাদ্রাসাগুলো ইসলামের কিল্লা না, সেটা কি আসলেই মাদ্রাসা, সেটা প্রশ্নের বিষয়। আল মাদ্রাসাতু কিলাতুল ইসলামি, মাদ্রাসা ইসলামের কিল্লা। কলবুদ দাকিরি হাইয়ুন ওয়া কলবুল গাফিলি মাইয়িতুন, জিকিরকারীর হৃদয়, কলবুদ দাকিরি, জিকিরকারীর হৃদয়, হাইয়ুন জীবিত, ওয়া কলবুল গাফিলি, আর উদাসীনের হৃদয় বা গাফিলের হৃদয়, মাইয়িতুন মৃত। জিকিরকারীর হৃদয় জীবিত, আর উদাসীনের হৃদয় মৃত। বাংলা থেকে আরবি, চড়ুই খুব ছোট পাখি, চড়ুই আরবি হলো আল উসফুর, চড়ুই আল উসফুর, খুব ছোট পাখি। তাইরুন সাগীরুন জিদ্দান, খুব ছোট। তাইরুন সাগীরুন জিদ্দান, এখানে কিন্তু খুব ছোট, ছোটটা কিন্তু আরবিতে লেখা হয়নি, এটা একটা মিস্টেক। আল উসফুর তাইরুন সাগীরুন জিদ্দান, এবং হাতি খুব বড় প্রাণী। ওয়াল ফিলু হায়াওয়ানুন কাবীরুন জিদ্দান, খেজুর উত্তম খাদ্য।
আত্তামরু, দেখুন খেজুর উত্তম খাদ্য বলা হচ্ছে, খেজুরটি কিন্তু বলা হচ্ছে না। আত্তামরাতু থেকে আত্তামরু হয়ে যাবে, গোলতাটা পড়ে যাবে। কি বলেছি, জিন্স বোঝানোর ক্ষেত্রে অনেক সময় শব্দের গোলতাটি পড়ে যায়, এজন্য আত্তামরাতু থেকে তামরু হয়ে গেছে। আত্তামরু তাআমুন তাইয়িবুন, উত্তম খাদ্য। আত্তামরু তাআমুন তাইয়িবুন, গিদাউন তাইয়িবুনও বলতে পারতাম, গিদাউন মানেও খাদ্য। মানুষের হৃদয় খুব দুর্বল, মানুষের হৃদয় কলবুল ইনসানি খুব দুর্বল, দাঈফুন জিদ্দান, মানুষের হৃদয় খুব দুর্বল, কলবুল ইনসানি দাঈফুন জিদ্দান। বইটি খুব উপকারী, আল কিতাবু মুফিদুন জিদ্দান, বইটি খুব উপকারী, আল কিতাবু মুফিদুন জিদ্দান। এই বইটি তেপায়ের উপরে আছে, এই বইটি, হাদাল কিতাবু তেপায়ার উপরে, আলাল মিনদাদাতি তেপায়ার উপরে, আলাল মিনদাদাতি, আলাত তাওবিলাতি টেবিলের উপরে, আলাল কুরসি চেয়ারের উপরে, মানে লাগোয়া উপরে। ঘড়িটি কি টেবিলের উপরে, মানে কি টেবিল থেকে শূন্যে উপরে, শূন্য উপরে না, একদম টেবিলের উপর, মানে টেবিলের সঙ্গে লেগে আছে, এক্ষেত্রে আলা ব্যবহার হয়। কলমটি খাতার উপরে, আল কলামু আলাল কুরসাতি। আরেকটা উপরে আছে যে না, দূরত্বে উপরে, শূন্যে, যেমন ফ্যান মাথার উপরে, এখানে কি ফ্যানটা কি মাথার উপরে লেগে আছে না, সেক্ষেত্রে ফাওকা ব্যবহার হবে। আল মিরওয়াহাতু ফাওকার রাসি, আল মিরওয়াহাতু ফাওকার রাসি, পাখা মাথার উপরে। কিন্তু টুপি মাথার উপরে মানে কি মাথার সঙ্গে লেগে, এক্ষেত্রে হবে আল কলামসুয়াতু আলার রাসি, টুপি মাথার উপরে, আল কলামসুয়াতু আলার রাসি। ফ্যান মাথার উপরে, আল মিরওয়াহাতু ফাওকার রাসি। ফ্যান মাথার উপর থাকা আর টুপি মাথার উপর থাকা, দুয়ের মধ্যে কি পার্থক্য, সেটাই হলো ফাওকা এবং আলার মধ্যে পার্থক্য। আচ্ছা, তারপরের বাক্যটা, আল কিতাবু সদিকুল ইনসানি, বাংলাটাকে বলি আমরা, বই মানুষের বন্ধু। আল কিতাবু, বই মানুষের বন্ধু, আল কিতাবু। দেখুন, বই আরবিও আল কিতাবু, বইটি আরবিও আল কিতাবু। বই মানুষের বন্ধু, সমগ্র বই সম্পর্কে একই মূলনীতি হওয়া উচিত, এজন্য বলা হচ্ছে বই মানুষের বন্ধু। আল কিতাবু সদিকুল ইনসানি, আসলেই কি সমস্ত বই মানুষের বন্ধু হতে পারে? কিছু কিছু বই আমাদের জীবনকে নষ্টও করে দিতে পারে। সুতরাং প্রিয় শ্রোতা, আপনারা যারা বই পড়ছেন অবশ্যই আগে জেনে নিন, আমার এই বইটিকে কি ইসলাম সমর্থন করছে, আমাকে এই বইটি পড়ার জন্য কি কোরআন অনুমোদন দিচ্ছে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। বই মানুষের বন্ধু, আল কিতাবু সদিকুল ইনসানি, এটি আরবি শব্দ। হাদিহি কালিমাতুন আরাবিয়াতুন, এটি আরবি শব্দ, হাদিহি কালিমাতুন আরাবিয়াতুন, এবং সেটি বাংলা শব্দ। ওয়াতিলকা কালিমাতুন বাঙ্গালিয়াতুন, এটি আরবি শব্দ এবং সেটি বাংলা শব্দ। হাদিহি কালিমাতুন আরাবিয়াতুন ওয়াতিলকা কালিমাতুন বাঙ্গালিয়াতুন। তুমি আরব কবি আর এই লোকটি বাঙালি কবি। তুমি আরব কবি, আনতা শায়রুন আরাবিয়ুন, আরব আরবি কি আরাবিয়ুন, তুমি আরব কবি, আনতা শায়রুন আরাবিয়ুন, আর এই লোকটি বাঙালি কবি, ওয়াহাদার রাজুলু শায়রুন বাঙ্গালিয়ুন। এই রান্নাঘরে কি কোনো খাবার আছে? এই রান্নাঘরে, ফি হাদাল মাতবাখি, এই রান্নাঘর, হাদাল মাতবাখু, এই রান্নাঘরে, ফি হাদাল মাতবাখি, এই রান্নাঘরে কি, হাল ফি হাদাল মাতবাখি, কোনো খাবার আছে? তাআমুন, এই রান্নাঘরে কি কোনো খাবার আছে? হাল ফি হাদাল মাতবাখি তাআমুন, হাল ফি হাদাল মাতবাখি তাআমুন। ফাতেমার আম্মা উম্মু ফাতিমাতা, ফাতেমার আম্মা উম্মু ফাতিমাতা, কোথায়? আয়না, ফাতেমার আম্মা কোথায়? আইনা উম্মু ফাতিমাতা, কোথায় হলো প্রশ্নের অব্যয়, এটা আরবিতে আগে চলে আসবে। আইনা উম্মু ফাতিমাতা, ফাতেমার আম্মা কোথায়? হে ফাতেমা, ইয়া ফাতিমাতু, তোমার ছেলে ভীরু, তোমার ছেলে, ওয়ালাদু কি, ফাতেমাকে বলা হচ্ছে তাই ওয়ালাদু কি হবে। ভীরু জাবানু, তোমার ছেলে ভীরু, ওয়ালাদু কি জাবানু। আর আমার ছেলে খুব সাহসী, ওয়ালাদি সুজাউন জিদ্দান, আর আমার ছেলে খুব সাহসী, ওয়ালাদি সুজাউন জিদ্দান। রাশেদ মুজাহিদের ছেলে, রাশিদুন ওয়ালাদুল মুজাহিদি, রাশেদ মুজাহিদের ছেলে, রাশিদুন ওয়ালাদুল মুজাহিদি। আর ফাতেমা আলেমার মেয়ে, ফাতেমা ও ফাতিমাতু, আলেমার মেয়ে, বিনতুল আলিমি, রাশিদুন ওয়ালাদুল মুজাহিদি ও ফাতিমাতু বিনতুল আলিমি। রাশিদুন আর ফাতিমাতু, এই ব্যবহারগুলো সবসময় লক্ষ্য রাখা উচিত। ছেলেদের নামের শেষে তানবিন হয়, মেয়েদের নামের শেষে তানবিন হয় না, এটা জেনারেল রুল। কখনো কখনো ব্যতিক্রম হয়, যেমন হিন্দুন, হিন্দা, হিন্দ, হিন্দু, হিন্দা। আবার তালহাতু, ছেলেদের নাম তালহা, কিন্তু তালহাতু আরবিতে কিন্তু দুই পেশ হচ্ছে না। তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম আছে, তো কোন কোন ক্ষেত্রে ব্যতিক্রম সেটা আমরা ইনশাআল্লাহ ধীরে ধীরে পড়বো। এখনই যদি এই সমস্ত বিষয় আমরা বলা শুরু করি রুলগুলো, তাহলে আমাদের মূল যে বিষয়টা, মূল আরবিটাই আমরা, বা এই ভিত্তিটা দুর্বল হয়ে যাবে। যেক্ষেত্রে ভিত্তি দুর্বল হয়ে গেলে আমাদেরকে মূলনীতি কখনোই শুদ্ধতায় ফিরিয়ে আনতে পারবে না, কারণ মূলনীতি বা এই রুলগুলো বা এই নাহু সরফের নিয়মগুলো আমাদের ভাষাকে শুদ্ধ করে। কিন্তু সেই শুদ্ধ ভাষাকে শুদ্ধ করার জন্য আগে তো আমার ঝুড়িতে ভাষাকে থাকতে হবে না।
ফাতেমার আম্মা সৎ ও বিনয়ী মহিলা। ফাতেমার আম্মা উম্মু ফাতিমাতা, সৎ ও বিনয়। সৎ মহিলা আরবি কি? ইমরাতুন সালিহাতুন। সৎ মহিলা ইমরাতুন সালিহাতুন। সৎ ও বিনয়ী মহিলা ইমরাতুন সালিহাতুন ও মুতাওয়াদিআতুন। ফাতেমার আম্মা সৎ ও বিনয়ী মহিলা। উম্মু ফাতিমাতা ইমরাতুন সালিহাতুন ও মুতাওয়াদিআতুন। ফাতেমার হাতে ফি ইয়াদি ফাতিমাতা একটি বালা আছে, সিওয়ারুন। ফাতেমার হাতে একটি বালা আছে, ফি ইয়াদি ফাতিমাতা সিওয়ারুন। খালেদের মামা কি গ্রামের ডাক্তার? খালেদের মামা খালু খালিদিন। খালেদের মামা খালু খালিদিন গ্রামের ডাক্তার। তবিবুল করিয়াতি, খালেদের মামা গ্রামের ডাক্তার। হাল খালু খালিদিন তবিবুল করিয়াতি গ্রামের ডাক্তার। এখানে আল করিয়াতু শব্দটি বাদ পড়েছে। হাল খালু খালিদিন তবিবুল করিয়াতি, না তিনি গ্রামের কৃষক। লা হুয়া ফাল্লাহুল করিয়াতি, এটি মাদ্রাসার বেল। হাদা জারাসুল মাদ্রাসাতি, এটি মাদ্রাসার বেল। হাদা জারাসুল মাদ্রাসাতি, বেলটি নতুন। আল জারাসু জাদীদুন, বেলটি নতুন। আল জারাসু জাদীদুন। তালাটি বড়। আল কুফলু কাবীরুন, এবং তার চাবিটি ছোট। অ মিফতাহুহু সাগীরুন, তালাটি বড় এবং তার চাবিটি ছোট। আল কুফলু কাবীরুন অ মিফতাহুহু সাগীরুন। আল কুফলু কাবীরুন অ মিফতাহুহু সাগীরুন। দরজার পাপোশটি মিমসাহাতুল বাবি, পাপোশটি দেখে আল মিমসাহাতু আমি বলবো না, কারণ মুদাফের শুরুতে কখনোই আলিফ লাম যুক্ত হয় না। দরজার পাপোশটি মিমসাহাতুল বাবি, মিমসাহাতু মুদাফ, আল বাবি মুদাফুন ইলাইহি। মুদাফের শুরুতে আলিফ লাম যুক্ত হয় না, আর মুদাফুন ইলাইহিতে জার হয়, তাই আল বাবি হয়েছে। দরজার পাপোশটি কেমন? কাইফা মিমসাহাতুল বাবি, তা খুব নোংরা। হিয়া ওয়াসিখাতুন জিদ্দান, মিমসাহাতুন মুয়ান্নাস তাই হিয়া হয়েছে এবং ওয়াসিখাতুন গোলতা এসেছে। হিয়া ওয়াসিখাতুন জিদ্দান। হাতির লেজ কি লম্বা? হাল দাইলুল ফিলি তাওয়িলুন, হাতির লেজ কি লম্বা? হাল দাইলুল ফিলি তাওয়িলুন, না হাতির লেজ খাটো। লা দাইলুল ফিলি কাসীরুন, লা দাইলুল ফিলি কাসীরুন। হাতির সুর কেমন? কাইফা খুরতুমুল ফিলি, সুর আরবি কি? খুরতুমুন। হাতির সুর খুরতুমুল ফিলি, হাতির সুর কেমন? কাইফা খুরতুমুল ফিলি, তার সুর লম্বা। খুরতুমুহু তাওয়িলুন, তার সুর লম্বা। খুরতুমুহু তাওয়িলুন। মানুষের চেহারা কি সুন্দর? হাল ওয়াজহুল ইনসানি জামিলুন, মানুষের চেহারা কি সুন্দর? হাল ওয়াজহুল ইনসানি জামিলুন, হ্যাঁ তার চেহারা খুব সুন্দর। নাম ওয়াজহুহু জামিলুন জিদ্দান, হ্যাঁ তার চেহারা খুব সুন্দর। নাম ওয়াজহুহু জামিলুন জিদ্দান হবে একটা। রাস্তার পাশে একটি উঁচু গাছ আছে। রাস্তার পাশে বিজানিবিত তরিকি, একটি উঁচু গাছ আছে। শাজারাতুন আলিয়াতুন, রাস্তার পাশে একটি উঁচু গাছ আছে। বিজানিবিত তরিকি শাজারাতুন আলিয়াতুন, এই গাছটি খুব প্রাচীন। হাদিহি শাজারাতু কাদিমাতুন জিদ্দান, এই গাছটি খুব প্রাচীন। হাদিহি শাজারাতু কাদিমাতুন জিদ্দান। মাজিদের সামনে আমামা মাজিদিন, মাজিদের সামনে আমামা মাজিদিন একটি সুন্দর বল আছে। কুরাতুন জামিলাতুন, মাজিদের সামনে একটি সুন্দর বল আছে। আমামা মাজিদিন কুরাতুন জামিলাতুন, এই বলটি মাজিদের সামনে আছে। হাদিহিল কুরাতু আমামা মাজিদিন, এই বলটি মাজিদের সামনে আছে। হাদিহিল কুরাতু আমামা মাজিদিন। جزاكم الله خيرا أحسن الجزاء ووفقكم لفهم القرآن المجيد. السلام عليكم ورحمة الله وبركاته.